নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে জেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল জেপিএস মল হুগলি। হুগলি সফরে জেলা পর্যবেক্ষক ওঙ্কার সিং মিনা। বিশেষ মর্যাদার সাথে পালিত হল ৬৩তম চন্দননগর পুলিশ কমিশনারেটের রাইজিং ডে অনুষ্ঠান। আসছি বিস্তারিত খবরে। হুগলি জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে আজ হুগলি সফরে এলেন জেলা পর্যবেক্ষক ওঙ্কার সিং মিনা। হুগলি জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে আজ হুগলি সফরে এলেন জেলা পর্যবেক্ষক ওঙ্কার সিংহ মিনা। দুপুর ২:৩০টায় সার্কিট হাউসে কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় প্রশাসনিক বৈঠক। চুঁচুড়ার এই সার্কিট হাউসে এদিন উপস্থিত ছিলেন হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদরী সহ জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। বৈঠকে পথশ্রী, রাস্তাশ্রী, আমাদের পাড়া আমাদের সমাধান, বাংলার বাড়ি এবং বাংলার সহায়তা কেন্দ্র বিএসকে সহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে, কোথায় বকেয়া রয়েছে এবং দ্রুত বাস্তবায়নে কি পদক্ষেপ প্রয়োজন তা নিয়ে আলোচনা হয়। পর্যবেক্ষকের সফর ঘিরে প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা গিয়েছিল। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা অগ্রগতি রিপোর্ট ও নথি নিয়ে বৈঠকে অংশ নেন। ওঙ্কার সিংহ মিনা বলেন, হুগলিতে উন্নয়নমূলক কাজ মোটামুটিভাবে ঠিকই আছে। আমরা বিস্তৃত আলোচনা করি, ভিডিওদের প্রোগ্রেস বলেছে, রিপোর্ট বলেছে, যে সমন্বয়ের দেখা যাচ্ছে আলোচনা হয়েছে এবং এখানে প্রশাসন ভালোই কাজ করছে। কতগুলো টাইমলাইন বেঁধে দিয়ে আছে রাজ্য থেকে, সেই টাইমলাইন অনুযায়ী ওরা এগোচ্ছে। আর বছর আর ইনপুট করবে সেটা ওদের বলা হয়েছে, তারা নোট করেছে। তো সবই ঠিক আছে। কয়েক জায়গায় একটু ফিডব্যাক পেলাম, জিজ্ঞেস করেছি। হুগলিটাও তো নতুন কিছু বারবার এখানে এসেছি, একসঙ্গে ছিলাম, এটাই, এর বেশি কোনো কিছু নেই। ডেভেলপমেন্ট কাজ নেই, ডেভেলপমেন্ট কাজ নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধানে বিস্তৃত আলোচনা হয়েছে। অনেকগুলো কাজ এদের ফিল্ডে এখন প্রায় শেষ, অনেকগুলো শুরু হয়ে গেছে, অনেকগুলো কাজ ফিল্ডে চলছে। আর যেগুলো বাকি আছে সেটা নিয়ে ওরা টাইম বেঁধে দিয়ে কাজ করছে। কাজটা ভালো হচ্ছে, এদের আরো ভালো করতে হবে। তার জন্য কাজ করতে গিয়ে কোথাও কোনো সমস্যা হচ্ছে বা কোনো সমস্যা কিছু নেই। সমস্যা তো কাজ করার যে এদের টিমটা ভালো, ভিডিওদের টিম দিয়ে আছে, ডিএম নিজেও তো খুব অভিজ্ঞ, উনি দেখছেন। কাজ নিয়ে সমস্যা তো কিছু নেই। মানুষের সুবিধা অসুবিধা, আবার প্রত্যেকটাই ওরা দিচ্ছে। ভারত সরকার ইয়া অন্যান্য জায়গাতে যেসব ফিডব্যাক এসছে সেটাও দিচ্ছে। ধান কেনা থেকে শুরু করে বিভিন্ন অন্য যে কৃষি জাতীয় আইটেম আছে, জলের ব্যবস্থা, সবটাই কিন্তু জায়গার মধ্যে আছে এবং ভালোভাবেই কাজ হচ্ছে। ঠিক আছে, কাজটা ভালোই চলছে। আগামী দিন কিভাবে ভালো করতে হবে সেটা কথা হয়েছে, তারা নিশ্চয়ই সেভাবে হচ্ছে। বাংলার আবাসটা কিরকম দেখবেন স্যার? বাংলা ঠিক আছে, কাজ চলছে, সবটাই রিভিউ হচ্ছে, রাজ্য থেকেও রিভিউ করানো হচ্ছে। আমরা ওদের কিছু সুবিধা দিলাম, তারাও কত জিনিস বলেছে, সেটা জায়গা ব্যবস্থা দেওয়া হচ্ছে। কাজ ভালো হচ্ছে, কাজ নিয়ে কোনো চিন্তা নেই। ঠিক আছে, কতশ্রী কাজ চলছে। আর টাইম লাইন মেনে দেওয়া হচ্ছে, রাজ্য থেকেও তো রিভিউ হচ্ছে। বাকি উন্নয়নের কাজগুলো আছে, আছে আগামী দিনে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া কোর্টের ল ক্লার্ক ও আইনজীবীদের ব্যবস্থাপনায় বর্ষিয়ান ল ক্লার্ক বৈদ্যনাথ মুখার্জির ৯২তম জন্মদিন আজ সাড়ম্বরে পালন করা হলো চুঁচুড়া কোর্ট বারান্দায়। চুঁচুড়া কোর্টের বর্ষিয়ান ল ক্লার্ক বৈদ্যনাথ মুখার্জির ৯২তম জন্মদিবস আড়ম্বরের সাথে পালিত হল চুঁচুড়া আদালতের বারান্দায়। এদিন ল ক্লার্কদের পাশাপাশি উপস্থিত ছিলেন বহু আইনজীবীও। বর্ষিয়ান এই ল ক্লার্ককে মিষ্টি ও শাল উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়। সকলের উপস্থিতিতে কেক কাটেন বৈদ্যনাথ বাবু।
এরপর সকলের হাতে কেক ও লজেন্স তুলে দেওয়া হয়। বৈদ্যনাথ বাবু জীবনে আরো কাজ করে যাক চান তার অনুগামীরা। আজকে 92 পার করে তিনি 93 বছরের মধ্যে উনি আমাদের অনুপ্রেরণা, উনি শতায়ু হন, উনি আমাদের সবাইকার মধ্যে থেকে আমাদের আরো অনুপ্রেরণা যোগান। ওনাকে দেখে ওনার আদর্শ অনুসরণ করে। এবছর আপনার কত বছর বয়স হলো? আমার 92 পেরিয়ে 93 হলো। আচ্ছা, এই যে আপনাকে যে সম্বর্ধনা দিল কিরকম লাগছে আপনার? অভাবনীয়, আমি চিন্তা করতে পারি না এই জিনিসটা আমি আপনাদের কাছ থেকে। কারণ আজকে যারা আমার এই সম্বর্ধনা দিল বয়সের জন্য, তার সঙ্গে আমার খুব ছোট সম্পর্ক, তার সঙ্গে কোনো কাজও করি না, কিছু করি, তারা মনে রেখেছে। তাই 6 জানুয়ারি ডিসেম্বরটা মনে রেখেছে, এটি আমার কাছে অনেক। আমি আপ্লুত এর জন্য, এর বিষয়ে কিছু বলার নেই। আর ভাই বোনেরা যেটা করেছে খুব ভালো লেগেছে, আমার খুব আনন্দ হয়েছে। এই বাঁচবো আমার শহরে বলে থাকবে। আপনার নামটা? আমার বৈদ্যনাথ মুখোপাধ্যায়। আমি বলে দিয়েছি বৈদ্যনাথবাবু, আপনাকে দেখে আমার বাঁচার ইচ্ছে যায় না। না, আমার একটাই কথা, আপনি যতদিন বাঁচবেন আমি যেন ততদিন বাঁচি, এবং আমরা যেন সবাই বাঁচি। আমার ইচ্ছে আমি যাওয়ার পর আমি আর বেশি বাঁচবো। আমাকে স্মরণ করুন। ধন্যবাদ, আমার আর কিছু বলতে চাই না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পশ্চিমবঙ্গে প্রায় 32 বছর পর আবার অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ইজতেমা 2026। বাংলা জুড়ে ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বী মানুষের হৃদয়ে বাড়ছে এক অনাবিল উত্তেজনা। পশ্চিমবঙ্গে প্রায় 32 বছর পর আবারও হতে চলেছে বিশ্ব ইজতেমা 2026। আগামী 2, 3 ও 4 জানুয়ারি অনুষ্ঠিত হবে এবারের ইজতেমা হুগলির পুইনানে। ডিসেম্বরের শেষ দিকে সারা ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য ধর্মপ্রাণ মুসলিম মানুষ এসে জমায়েত হবেন পুইনানের এই পবিত্র প্রাঙ্গণে। 3 দিনের এই মেহফিল জুড়ে মানুষ নামাজ পড়বেন, কোরআন হাদিসের আলোচনায় অংশ নেবেন, ইসলামের মূল বার্তা শুনবেন, কিভাবে জীবনে সরলতা, নৈতিকতা ও উত্তম চরিত্র গড়ে তোলা যায় সে সমস্ত বিষয়ে মুসলিম ধর্মের ধর্মগুরুরা আলোচনা করবেন। বাংলাদেশের টাঙ্গীর তুরাগ নদীর তীরে প্রত্যেক বছর মহাসমাবেশ অনুষ্ঠিত হতো, এবার যা হবে পশ্চিমবঙ্গে। আমি হুগলি জেলার মানুষকে ধন্যবাদ দেবো। হুগলি জেলার মানুষ যে আমাদের জন্য কষ্ট করছে, যে রাস্তা ঘাট গাড়ি রাখার ইস্তেমা করছে, যারা এই বাঁশ খাটাচ্ছে, যারা দীর্ঘদিন রাত জেগে এই কাজ করছে, তাদেরকে আমরা ধন্যবাদ দেবো। যারা বয়স্ক মানুষ, যারা বাচ্চা মানুষ, যারা মহিলা, তারা অনেক আমাদের জন্য চেষ্টা করেছে। আজকের এই মজমা তবে তৈরি হয়েছে, আর এই মজমার জন্য দূর দূরান্ত থেকে বিশ্বর বিভিন্ন জায়গা থেকে লোক আসছে, এসে মেহনত করছে, আর মেহনত করে আজ এই ইজতেমাকে সেইভাবে আল্লাহ যেন কবুল করে নিক, এই বার্তাটা আমরা দিতে চাই। হার বাচ্চা, মুসলিম বাচ্চাদের আমরা চাই, যে যুবককে চাই, আমরা আর বুড়ো মানুষকে চাই, আর মহিলাকে চাই, সবার কাজের দরুনে এই কাজটা সঠিক হবে। আর এই সঠিক কাজ করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতির পর থাকছে। বিশেষ মর্যাদার সাথে পালিত হলো 63তম চন্দননগর পুলিশ কমিশনারেটের রাইজিং ডে অনুষ্ঠান। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে, ততক্ষণ হুগলি আজকের সঙ্গে থাকুন। চিনসুরার স্মার্ট বাজারের উপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিং রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland.
stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hooghly Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे के बाद हर सफर में साथ। মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। চন্দননগর পুলিশ কমিশনারেটের 63তম রাইজিং ডে বিশেষ মর্যাদার সাথে পালিত হল। 63তম হোমগার্ড রাইজিং ডে অর্থাৎ হোমগার্ডের প্রতিষ্ঠা দিবস পালিত হল চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে। দিনটি শুরু হয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজের মাধ্যমে। পুলিশ বাহিনীর বিভিন্ন বিভাগের দক্ষতা, শৃঙ্খলা ও দলগত শক্তি প্রদর্শন করা হয় বিশেষ অনুষ্ঠানে। দীর্ঘদিনের সেবা, সততা ও গুরুত্বপূর্ণ সাফল্যের জন্য একাধিক পুলিশ কর্মীকে এদিন সম্মাননা প্রদান করা হয়। আধিকারিকদের বক্তব্যে উঠে আসে সমাজের প্রতি পুলিশের দায়বদ্ধতা, আধুনিক প্রযুক্তির মাধ্যমে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার। রাইজিং ডে উপলক্ষে শহর জুড়ে সচেতনতা কর্মসূচি ও সমাজসেবামূলক কার্যক্রমেরও আয়োজন করা হয়। এ বিষয়ে পুলিশ কমিশনার অমিত পি জভালগি জানান, আজকে হোমগার্ড রেজিং ডে আছে
1967 হোমগার্ড অর্গানাইজেশনকে রেজ করা হয়েছিল। ইন্ডো চায়না ওয়ারের পরে এটা মনে হয়েছিল কি একটা স্পেশাল ফোর্সকে রেজ করা উচিত, যে রেগুলার পুলিশ এবং আর্মিকে অ্যাসিস্ট করবে। সেই হিসাবে আমাদের এখানে হোমগার্ড সব জায়গায় মোতায়েন আছে। এরা আর্মস ড্রিলে কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত ফোর্স। আজকে এদের প্যারেড ছিল, খুব সুন্দরভাবে প্যারেড হয়েছে। এদের একটু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এরা খুব ভালোভাবে রেজিম ডেটাকে সেলিব্রেট করে আমরা অংশগ্রহণ করি, খুব ভালোভাবে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শিব জ্ঞানে জীব সেবা, এই আদর্শে ব্রতী হয়ে দুস্থ মানুষের মুখে দুমুঠো অন্ন তুলে দেবার লক্ষ্যে 2018 সাল থেকে সেবামূলক এক মহান কাজ করে চলেছে উত্তরপাড়া শান্তিনগরের তারামা সংঘ। উত্তরপাড়া শান্তিনগরের তারামা সংঘ বছরভর বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করে আসছে। তবে তার মধ্যে অন্যতম রেল স্টেশনে থাকা দুস্থ মানুষদের রান্না করা খাবার বিতরণ। এবার তারা চুঁচুড়া স্টেশনে এসে প্ল্যাটফর্মে শুয়ে থাকা সাধারণ মানুষদের খাবার বিতরণ করলেন। একই সাথে শীতবস্ত্র প্রদান করা হয় এদিন। সংগঠনের সভাপতি জানান, এই কাজের মধ্যেই তারা তৃপ্ত। রবিবারও দেওয়া হয়, হ্যাঁ, প্রতি শনি রবিবার, তাই তো? দর্শন করে খাওয়ানো হয়। আচ্ছা, এছাড়া আমাদের বড় অনুষ্ঠানও হয়। উত্তরপাড়া তারামাতা সংঘ থেকে আসছি আমরা দুটো টিমে ভাগ করে দিই, 5টা করে। আমাদের গভর্নমেন্ট রেজিস্টার, এটা সরকারি অনুমোদিত সংস্থা। এখানে মেম্বারশিপের কোনো চাঁদা নেওয়া হয় না, সব কিছু কন্টিনিউয়াসলি নিজে থেকে দেওয়া হয়। সব দানের উপর নির্ভর করে চলে। এবং আমাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, নিজস্ব অফিস আছে। এবং আমরা এছাড়াও এই শনিবার কেটে দেওয়া ছাড়াও আই ক্যাম্প করি, ব্লাড ডোনেশন ক্যাম্প করি, মেডিকেল চেক আপের ক্যাম্প করি, সব ধরনের। এবং তার সঙ্গে গত মাসে আমরা 50খানা কম্বল দিয়ে এসেছি তাজপুরের ওখানে, হরিহরপাড়াতে গ্রামে দিয়ে এসেছি, হরিপুর গ্রামে দিয়ে এসেছি। তার আগে আমরা জামা কাপড় দিয়েছি ভান্ডার দিতে, জামা কাপড়, শাড়ি, জামা, লুঙ্গি দিয়ে এসেছি। আমাদের সারা বছর ধরেই প্রোগ্রাম চলতে থাকে। আগামী 22 তারিখে, আগের মাসে, এই মাসের 20 তারিখে আরেকটা প্রোগ্রাম আছে, আই ক্যাম্প। শ্রমজীবী হসপিটালে ডাক্তারবাবু যাবেন। উনি আমাদের আই ক্যাম্প পুরো টেস্ট করে যাদের অপারেশন করা বিনা পয়সায় করে দেওয়া হয়, এবং বিনা পয়সায় চশমাও দিই আমরা। আচ্ছা, এই মোটামুটি আমাদের এই প্রোগ্রামগুলো আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ চুঁচুড়ার রবীন্দ্রনগর মাঠে উৎসব মুখর পরিবেশে শুরু হলো রবীন্দ্রনগর সাংস্কৃতিক মিলন মেলা। চুঁচুড়ার রবীন্দ্রনগর মাঠে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শুরু হলো রবীন্দ্রনগর সংস্কৃতি মিলন মেলা। সকাল থেকে স্থানীয় বাসিন্দারা মেলা চত্বরে ভিড় জমান। সঙ্গীত, নৃত্য, শিল্প ও নানান সাংস্কৃতিক পর্বকে কেন্দ্র করে আয়োজিত এই মেলায় বহু অতিথিরা উপস্থিত হয়েছিলেন। মেলার উদ্বোধন করেন চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা। তার সঙ্গে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চক্রবর্তী সহ অন্যান্যরা। উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা সাংস্কৃতিক চর্চা ও সকলের অংশগ্রহণের গুরুত্বের উপর আলোকপাত করেন। যিনি আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন এবং এই কোদালিয়া ফাঁড়ির ওসি সহ আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, কোদালিয়া 1 এবং 2 এর সমস্ত সদস্য, মৌসুমি চলে গেল, আমাদের সঞ্চালক ভাই সঞ্জীব, এবং বিশেষ করে এই পুজো কমিটির মেয়েরা রূপালী বাচার সহ তার সমস্ত সহকর্মীরা। আমি ভাবতে পারিনি যে মেয়েরা দায়িত্ব নিয়ে অত্যন্ত সাহসিকতার সঙ্গে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করবে। রূপালী পুজো করেছে, দুর্গা পুজো মেয়েদের নিয়ে ভালোই, কিন্তু মেলাটাও খুব ভালো করে ফেলেছে। আমরা আশা করব যারা মেলা করছেন তারাও ওদের সাহায্য করবেন যাতে ওরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারে। 24 আওয়ার্স প্রস্তুত। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো সমস্যায়। সেইটারই
একটা অঙ্গ হিসেবে এখানে আমাদের পুলিশ ক্যাম্প এস্টাবলিশ করা হয়েছে, যাতে আপনারা ইনস্ট্যান্ট পুলিশ হেল্প পেতে পারেন। যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্যা হলে যাতে সঙ্গে সঙ্গে আপনারা আমাদের অ্যাসিস্ট্যান্স পেতে পারেন। বেশি কিছু বলবো না, আমি অর্গানাইজারদেরকে বেস্ট বিশেষ জানাবো যে এই পরিবেশ, কালচারাল পরিবেশ এইটাই যেন রবীন্দ্রনগরে থাকে, অন্যথা যেন না হয়। সমস্ত সাধারণ মানুষের কাছেও আমার অ্যাপিল থাকলো, আপনারা কোনো রকম কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বরদাস্ত করবেন না। যে কোনো সমস্যায় আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। ভিড় জমান বহু মানুষ। আগামী 10 দিন ব্যাপী চলবে এই মেলা। আজকে আমাদের রবীন্দ্রনগরের মিলন মেলা শুভারম্ভ। এই মেলায় আমাদের থাকছে নাগরদোলা, পুতুল, কাপলেট, তারপরে অনেক কিছু, অত বলে বোঝানো যাবে না। মানে বিরাট বড় মাঠ, বিরাট বড় মেলা। কতটা স্টল এসছে, কটা স্টল এসছে? অনেকগুলো, বলছি গুনে বলা যাবে না, কারণ আজকে মেলাটা কদিন চলবে? এই মেলায় আমরা সবাই খুব আনন্দ করবো, খুব হই হই করবো। কদিন চলবে? আমাদের মহিলা মহল থেকে আনা হয়েছে। আমরা দুর্গা পূজা করি, আমাদের একটা মহিলা কমিটি আছে, কমিটি থেকে এটা আমাদের। আজকে আমাদের তৃতীয় বর্ষের সাংস্কৃতিক এবং রবীন্দ্রনাথ মেলার শুভ উদ্বোধন করলেন মাননীয় বিধায়ক এবং আইটি সাহেব, এবং আজকে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আজকে এখানে উপস্থিত ছিলেন। কিছুক্ষণ পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার বিভিন্ন যে স্টলগুলো হয়েছে সেগুলো চালু হয়ে যাবে এবং আগামী 10 দিন ধরে আমাদের এই মেলা চলবে এবং এই এলাকার সমস্ত মানুষ এবং চুচুড়োবাসীকে এখানে আসার জন্য আহ্বান জানাবো। প্রায় 40টার উপরে স্টল আছে। আগামী দিনে আরো 7-8টা স্টল করার কথা আছে। 10 দিন চলবে, 16 তারিখ অব্দি চলবে। সম্প্রীতি বজায় রাখুক মিলন মেলায়, এটাই কামনা করবো সকলের কাছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আর জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 60%, বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। হুগলি সফরে জেলা পর্যবেক্ষক ওঙ্কার সিং মিনা। বিশেষ মর্যাদার সাথে পালিত হলো 63তম চন্দননগর পুলিশ কমিশনারেটের রাইজিং ডে অনুষ্ঠান। খবর এখনকার মতো এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।